যা, আমি তোকে টাকা দিব না, তুই আমার যা পারিস তাই করে নে। এবার তুই কি এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো? তখন সেই ম্যাম আমাকে পুলিশের ভয় দেখালো, আমি তখন সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম। এখন আমি কি করব স্যার? মায়ের কাছে তো টাকাগুলো পাঠাতে হবে। ও তোমার সঙ্গে এই ধরনের কাজ করেছে? হ্যাঁ স্যার। আমি এরকম কাজ কি করে করতে পারি? আর কেনই বা করলো তোমার সঙ্গে এরকম ব্যবহার? উনি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করবে আমি কখনোই ভাবতে পারিনি। এখন আমি কি করব স্যার? আমি এখন 50,000 টাকা কোথায় পাবো? তোমার মায়ের অপারেশনের জন্য যত টাকা লাগবে আমি দেব, তুমি কান্না করো না প্লিজ। স্যার আবার আমার বাড়ি থেকে ফোন করছে। তুমি কথা বলো। হ্যালো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। আরো যদি টাকা লাগে আমি দেব, আর আমি আজই মেহফুজকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ও 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। তারপর আন্টিকে সুস্থ করে মেহফুজ আবার আমার কাছে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, মেহফুজের সঙ্গে কথা বলুন, আমি তোমার টিকিটের ব্যবস্থা করছি, আর তার সঙ্গে টাকাটাও পাঠানোর ব্যবস্থা করছি। তাহলে টাকাটা পাঠিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি টেনশন করো না। আর তুমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ গুছিয়ে আমাকে কল করো। এখানে তো স্যার একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। বলছিলাম যে সবার বেতন পেয়ে গেছে, আমার বেতনটা আসেনি কেন? কি সব উল্টোপাল্টা বলছো? সবাই যখন পেয়ে গেছে তুমিও পেয়ে যাবে। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে, অ্যাকাউন্টটা চেক করে দেখো, তোমারও ঢুকে গেছে হয়তো। না স্যার, আমি অ্যাকাউন্ট চেক করেছি, আমার বেতন এখনো ঢোকেনি। দেখো ফালতু আমার টাইম নষ্ট করো না, এখান থেকে যাও তুমি। আমি সমস্ত এমপ্লয়ের টাকা মিটিয়ে দিয়েছি, তুমি যাও দিয়ে ভালো করে গিয়ে অ্যাকাউন্ট চেক করো। তুমি বলো তো, আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ডের সঙ্গে তুমি কি করেছো? না না স্যার, আমি তো ওর সঙ্গে কিছু করিনি। তুমি কিছু করোনি? না না স্যার, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, তুমি তো এই কোম্পানিতে কাজ করছো, তুমি কি জানো না এই কোম্পানিটা পুরোটাই সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে? আচ্ছা দেখো তো এগুলো কি? স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। কেন ক্ষমা করব? কিসের জন্য ক্ষমা করব? তোমাকে একবার নয়, 2 বার নয়, শত শত বার বোঝানো হয়েছে তার মায়ের অপারেশনের জন্য সে অনেক কষ্ট করে 50,000 টাকা জোগাড় করেছিল। তুমি তো এসি করে বসে মাসে 50,000 টাকা বেতন পাও, আর সে সারা দিন রোদে পুড়ে মাত্র 10,000 টাকা বেতন পায়। সে অনেক কষ্ট করে টাকাগুলো গুছিয়েছিল তার মায়ের ট্রিটমেন্ট করার জন্য। আজ তার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে। সে তোমার কাছে হাত জোর করেছে, কত কান্না করেছে, কত রিকোয়েস্ট করেছে, তবুও তুমি বোঝোনি। কিন্তু তুমি তাকে কি বলেছো? পুলিশ দিয়ে ধরিয়ে দিতে। ছি 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 ছি, তুমি তোমার যোগ্যই না। তুমি বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। বেরিয়ে যাও এখান থেকে, নইলে আমি এবার পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি কি জানো সে এখনো টাকা জমা করতে পারেনি বলে তার মায়ের এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি? ও আমাদের কোম্পানিতে কাজ করে, আর ওর মায়ের যদি কিছু একটা হয়ে যেত, তারপর ও পুলিশে গিয়ে যদি সবটা ইনফর্ম করতো, তখন ভাবছো আমাদের কোম্পানির রিপোর্টেশনটা কোথায় যেত? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। রাখো তোমার সরি, তোমার আর কি, কোম্পানিতে তো তালা লেগে যেত। তোমার কপাল হলো তুমি একটা মেয়ে, তাই আমিও তোমাকে এখনো ভদ্রভাবে কথা বলছি। আর যদি তোমার মায়ের সাথে এরকম কিছু একটা হতো আর তুমি আমার কাছে টাকা চাইতে আসতে, আর আমি তোমাকে টাকাটা না দিয়ে যদি ঘুরিয়ে দিতাম, তাহলে তুমি কি করতে? স্যার প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন, এরকম ভুল আর কোনোদিন হবে না। আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্তে, তুমি আমার চোখের সামনে থেকে দূরে যাও। প্লিজ স্যার, আপনি আমার সঙ্গে এরকম কাজটা করবেন না, আমি আপনাকে জোরহাত করে বলছি। আমি তো তোমাকে বললাম বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমাকে সাসপেন্ড করলাম। প্লিজ স্যার, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না, আপনি আমাকে আরেকটিবার সুযোগ দিন। জানেন স্যার, আমারও ঘরে বাবা নেই, এই চাকরিটা করে আমি সংসারটা চালাই। আমার ঘরে দুটো ছোট ছোট ভাই বোন আছে, আর আমি এই চাকরিটা করে আমার ভাই বোনের পড়াশোনাটা করাই। প্লিজ স্যার, আপনি আমাকে আরেকবার সুযোগ দিন, আমি আর এরকম ধরনের কাজ কোনোদিন করব না।